সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। সেই গ্রহের গায়ে একটা অতিকায় লাল ছোপ দেখতে পাওয়া যায়। সেটা আসলে কি তা জানালেন বিজ্ঞানীরা। মনে করা হয় সপ্তদশ শতকে এক জার্মান জ্যোতির্বিদ বৃহস্পতির গায়ে এই লাল ছোপটি প্রথম দেখতে পান। তারপর সেই ছোপ মাঝে মধ্যেই দেখতে পেয়েছেন মহাকাশ বিশেষজ্ঞরা। মাঝে 118 বছরের জন্য তা নাকি একসময় হারিয়েও যায়। ছোপটার খোঁজ মিলছিল না। 2018 সালে নাসার পাঠানো যান জুনো যখন বৃহস্পতি গ্রহের খুব কাছে পৌঁছয়, তখন বৃহস্পতির ছবি তুলে জুনো। সেই ছবিতে ওই লাল ছোপ দেখতে পান নাসার বিজ্ঞানীরা। এই লাল ছোপটি চিরকালই মহাকাশ বিশেষজ্ঞদের আকর্ষিত করেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, আদপে ওই ছোপ হলো এক ধরনের মেঘ, যা ঘূর্ণায়মান এবং কিছুটা ডিম্বাকৃতি। প্রায় 350 কিলোমিটার জায়গা জুড়ে ওই ঘূর্ণায়মান মেঘটি অবস্থান করছে, যার নিচে প্রবল ঝড়ও বয়ে যায়। জুনুর পাঠানো ছবি দেখে বিজ্ঞানীদের পক্ষে ওই লাল ছোপকে আরও ভালো করে পরীক্ষার সুযোগ হয়, যা থেকে তারা নিশ্চিত যে বৃহস্পতির ওই লাল ছোপ আদপে একটি ঘূর্ণায়মান মেঘ। জুনু বৃহস্পতির এত কাছে না পৌঁছতে পারলে ওই লাল ছোপ নিয়ে নানা ব্যাখ্যা হতে পারত, কিন্তু সেই সঙ্গে তা একটা রহস্যও হয়ে থাকত, যা এখন অনেকটাই পরিষ্কার বিজ্ঞানীদের কাছে। কারণ বিগত 300 বছরের উপর ধরেই বৃহস্পতির গায়ে ওই লাল ছোপ বিজ্ঞানীদের অবাক করেছে। শুধু লাল ছোপটি বলেই নয়, জুনুর পাঠানো ছবি বৃহস্পতি গ্রহ সম্বন্ধে অনেক পুরনো ধারণা ভেঙে স্পষ্ট ধারণা দিতে সাহায্য করেছে। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।